উস্তাদ একজন প্রশ্ন রেখেছেন যে মসজিদে মুরগি, টাকা পয়সা বা কোনো ধরনের মানতকৃত বস্তু যদি জমা হয় তাহলে মূলত এর হকদার কে হবেন, ইমাম নাকি মসজিদ? এটা আসলে মানতের বিষয়টা আগে বোঝা দরকার যে মানত মূলত করবে লোকেরা আল্লাহর নামে আর দিবে দরিদ্র লোকেদেরকে। জি, কিন্তু লোকেরা মানত করতে গিয়ে এই বিষয়টা না জানার কারণে তারা ভুল করে। মানতের দৃষ্টিতে হাদিয়া যেটা সেটাকে নিয়ে ওইখানে পৌঁছায়, অর্থাৎ এটা কিন্তু মানত না। সে বলছে যে আমি এই মসজিদে দান করব, এটা মানত না। আচ্ছা, বা আমি এই মসজিদের ইমাম সাহেবকে দেব বা খাদেম যারা আছে কোন শব্দ তাদেরকে। যোগ করলে সেটা মানত হয়? হ্যাঁ, মানত হবে এইটা যে আপনি কোনো একটা কাজ সিদ্ধি লাভের জন্য আপনি বলবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই কাজটা যদি সুসম্পন্ন হয় তাহলে আমি এটা দান করব, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে। তাইলে সেটা আপনি দান করবেন। তো সেইটা দান করবেন কাকে? সেটা দিবেন আল্লাহকে। আর আল্লাহর প্রতিনিধি কারা? আল্লাহর প্রতিনিধি জাকাত গ্রহণ করার যে 8 খাত, সে সমস্ত লোকেরা আল্লাহর প্রতিনিধি, ওরা গ্রহণ করবে। অর্থাৎ নিঃস্ব, দরিদ্র, এই সমস্ত ঋণগ্রস্ত, হ্যাঁ, আল্লাহর পথে সেই 8 খাতে বা দরিদ্র যারা আছে তাদেরকে দিবেন। আর এটা তো সে ফিক্সড করছে যে আমি মসজিদে দেব, অথবা সে ইমাম সাহেবকে দিবে, অথবা মসজিদের যারা খাদেম আছে, স্টাফ আছে তাদেরকে দিবে। এখন তিনি যেটা বলছেন সেইটা করবেন। যদি মসজিদ উদ্দেশ্য করে থাকেন তাহলে এটা মসজিদের ফান্ডে যাবে, বিক্রি করে টাকা মসজিদের ফান্ডে যাবে। আর যদি ইমাম সাহেব বা স্টাফকে উদ্দেশ্য করেন তাহলে সেটা তারা পাবে। যিনি মানত করছেন বা যিনি দানের কথা ঘোষণা করছেন তার ঘোষণার উপরে নির্ভর করবে। তাহলে এককভাবে কেউ মালিক হতে পারছেন না? না, এটা ইন জেনারেল আপনি মসজিদের ফান্ডে দিয়ে দিবেন সেটা কিন্তু পারছেন না। কারণ এরকম কিছু মুসল্লি বা কিছু লোকজন এরকম আছে যে মসজিদের ইমাম সাহেবকে খুব পছন্দ করে এবং তাকে হাদিয়া দিচ্ছে, তো এটা তো মসজিদের ফান্ডে যাবে না, ওটা ব্যক্তিগতভাবে ওটা ব্যক্তিগত। জি।